কথায় কথায় বলে আমাদের দোকান ছেড়ে দেওয়ার জন্য। এই রাইটস তো ওদের নাই। মালিক পক্ষ আজ মার্কেট বন্ধ করে তালা লাগিয়ে দিয়েছে। আমাদের আজকের এই প্রতিবাদের ঠেলায় মালিক পক্ষকে বাধ্য হয়ে মার্কেট খুলে দিতে বাধ্য হচ্ছে। আমরা আশা করব আগামী দিনের যে কোনো কর্মসূচি আমাদের ব্যবসায়ীদের যখন স্বার্থে আঘাত আসবে, আমরা চকবাজারের সকল ব্যবসায়ীরা একত্রিত হয়ে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করার জন্য চেষ্টা করব। আমরা এখানে চাই মালিক আমাদের বাইরের কেউ নয়, মালিক ব্যবসায়ী ভাই ভাই। আমরা মালিক ব্যবসায়ী ভাই ভাই একসাথে মিলেমিশে আমরা আমাদের ব্যবসা পরিচালনা করতে চাই। ব্যবসায়ীদের কাছ থেকে দেওয়া হয়। আমরা সবাই একতাবদ্ধ হয়ে যখন প্রতিবাদ করেছি, প্রতিবাদের মাধ্যমে আজকে আমাদের ছাড়ার খুলতে এরা বাধ্য হয়েছে। এরা কোনো অবস্থাতেই পারে না আমাদের এই যে মনে করেন ন্যায্য অধিকার, আমাদের দোকানে তালা লাগিয়ে দেওয়ার এদের কোনো অধিকার নেই। আপনারা জানেন আগামীকালকে একটা লকডাউন আওয়ামী লীগের কর্মসূচি আছে। এই কর্মসূচিকে তারা বাস্তবায়ন করার জন্য এখানে কিছু দোসর, চিহ্নিত দোসররা এখানে কাজ করছে। এই মার্কেটে আমাদের কাছে তথ্য আছে, তারা অর্থ যোগান দেয় তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। বৃহত্তর ব্যবসায়ী কল্যাণ ফেডারেশন প্রত্যেকটা মার্কেটের সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। প্রতি মান্থলি আমাদের আপৎকালীন বিল হিসেবে প্রতি মান্থ ব্যবসায়ীদের থেকে প্রায় 50,000 টাকা হাতিয়ে নিচ্ছে এই মালিক কর্তৃপক্ষ। এগুলোর হিসাব চাইতে গেলে আমাদেরকে হিসাব দেয় না, তালবাহানা করে বলে যে আপনারা না পোষাইলে দোকান ছেড়ে দেন। আমরা কি এখানে দোকান ছেড়ে দেওয়ার জন্য আসছি? আমরা এখানে কষ্ট করে আমার ফ্যামিলি থেকে টাকা নিয়ে, আমার মা বাবা থেকে টাকা নিয়ে আমরা দোকান করতেছি এখানে। একটু আমরা চাই না ব্যবসায়ীদের উপর কোনোভাবে কোনো অত্যাচার আমরা সহ্য করবো, এটা কোনোভাবে আমরা চাই না। সকল মার্কেটের সভাপতি, সেক্রেটারি এবং কর্মকর্তারা এসে আমাদেরকে সহযোগিতা করেছেন, বিশেষ করে অধিকার মধ্যে কমপ্লেক্স আজকে আমরা এখানে 5 বছর ধরে ব্যবসার সাথে জড়িত এবং মার্কেটে শুরু হয়েছে আমাদের দোকান, কিন্তু 5 বছরে আমাদের ব্যবসায়ীদের উপকার হয় এরকম কোনো কথা এবং কোনো কাজ আমার মালিক পক্ষ থেকে পাই নাই। আজকে